বহু অপেক্ষার পরে আবারও নতুন করে 15,000 শূন্যপদে হোমগার্ড নিয়োগ শুরু হয়েছে। এখানে সকল চাকরি প্রার্থীরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন নথিভুক্ত করতে পারবেন। আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং আবেদন পদ্ধতি কিভাবে, এরপরে এখানে বয়স কি থাকবে, কতগুলি শূন্যপদ রয়েছে, যোগ্যতা কি লাগবে, সমস্ত কিছু বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেব এই ভিডিওতে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে পদের নাম রয়েছে হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ রয়েছে 15,000 এবং এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরেই আমরা আলোচনা করব বয়স নিয়ে। এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স কত থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল, ইডাব্লিউএস, মেল অ্যান্ড ফিমেল এদের ক্ষেত্রে বয়স উল্লেখ করে দিয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। BC/EBC মেল ক্ষেত্রে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে বয়স। এরপরে BC/EBC ফিমেলদের ক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে। SC/ST অ্যান্ড মেল ফিমেল যেটা রয়েছে তাদের বয়স রয়েছে এখানে 18 থেকে 30 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে চাকরি প্রার্থীদের বয়স থাকলে এখানে অবশ্যই আবেদন নথিভুক্ত করতে পারবে। 15,000 শূন্যপদে হোমগার্ড নিয়োগ শুরু হয়েছে। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার শেষ তারিখ জানিয়ে দিয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে। তো এখানে ফিল অনলাইন ফর্ম দেখতে পাচ্ছেন 27/3/2025 মার্চের 27 তারিখে আপনারা অনলাইনের মাধ্যমে এখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনে এবং নোটিফিকেশন আউট হবে 27/3/2025 মানে শর্ট নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ হয়েছে। এবং এখানে আপনারা এই যে ডাউনলোড বা অথবা ক্লিক হেয়ার অপশানটি রয়েছে, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। এরপরে আলোচনা করা হবে এখানে চাকরি প্রার্থীদের 4টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে, যেমন রিটেন টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET, এরপরে হচ্ছে PMT, এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, এরপরে মেডিকেল এক্সামিনেশন। এই যে 5টি স্টেপ রয়েছে, এই 5টি স্টেপেই তোমাদের কিন্তু ক্লিয়ারলিভাবে নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী এই 5টি স্টেপ পূরণ করতে পারবে বা পাস করবে তাদের কিন্তু সরাসরি এখানে নিয়োগ করা হবে। এরপরে জানিয়েছে যে অনলাইনে হাউ টু অ্যাপ্লাই, এলিজিবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন ফর্ম 27/3/2025 টু 16/4/2025। মানে এখানে আবেদনের শেষ তারিখ জানিয়েছে যে 16/4/2025, মানে এপ্রিলের 16 তারিখ আবেদনের শেষ তারিখ রয়েছে এবং অনলাইনে আবেদন শুরু হবে 27 তারিখ, আবেদনের শেষ তারিখ 16 তারিখ। তো যে সকল চাকরি প্রার্থী হোমগার্ড পদে আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই 15,000 শূন্যপদ রয়েছে। কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে আমরা এখনই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এবং আপনারা সম্পূর্ণ আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যান্ডিডেট আর অ্যাডভাইজেস টু দ্য রেড দ্য অফিসিয়াল ডিটেলস, মানে এখানে আপনারা অবশ্যই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটা মনোযোগ সহকারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখবে। ক্লিক অন দ্য অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক গিভেন বিলো, মানে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে আপনারা বিস্তারিত তথ্য দেখে এবং আবেদন করবে। এরপরে সঠিকভাবে আবেদন করার সময় আপলোড দ্য যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করতে হবে এবং এখানে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরেই তোমাদের কিন্তু ফর্ম সাবমিট হবে, নাহলে কিন্তু ফর্মটি সাবমিট হবে না। কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো এখানে বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ তারিখ রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 27/3/2025 এবং 16/4/2025 এটি কিন্তু আবেদনের শুরু এবং শেষ তারিখ রয়েছে। আবেদন ফি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল/OBC/EWS 450 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। SC/ST আদার্স ক্যাটাগরি প্রার্থীদের 112 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে বাকি যে
পেমেন্টটি সে তোমাদের কিন্তু ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবে। এবং এখানে আরেকটি জিনিস লক্ষ্য রাখবে, ইম্পর্টেন্ট আপডেট, যে এখানে উল্লেখ করে দিয়েছে যে আপনাদের ফি পেমেন্ট 30/5/2025 অবধি সময় থাকবে। এডমিট কার্ডের এখনও আপডেট আসেনি, তো এই এক্সাম কবে হবে সেটাও কিন্তু এখনও আপডেট জানায়নি। তো সম্পূর্ণ আপডেট অফিসিয়াল নোটিশে কিন্তু আপনারা পাবে। এরপরেই আমরা জানতে পারবো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি কতগুলি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রতিটি জেলার কিন্তু এখানে নাম রয়েছে। আপনারা এটি স্ক্রিনশট নিয়ে প্রতিটি জেলার নাম এখানে দেখতে পারেন। তারপরে কিন্তু আবেদন করবেন কোন জেলায় কতগুলি করে শূন্যপদ রয়েছে। প্রতিটি জেলায় কিন্তু এখানে শূন্যপদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আবেদনটি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমেও কিন্তু আবেদন করা যাবে, কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে আমাদের যে পাশের স্টেট যে বিহার পুলিশ হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা প্রত্যেকে জানেন যে বিহার পুলিশ হোমগার্ড পদে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু ছেলেমেয়েরা অবশ্যই আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য এখানে রয়েছে, আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ তথ্যগুলি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।